সর্ষে পোস্ত দিয়ে মাছ হলো বাঙালির এক অতি পরিচিত ইমোশন। পোস্তের ব্যবহার বাংলায় মোগল আমল থেকেই শুরু হয়, তবে মিশ্রণটির ব্যবহার করতে হবে খুব সাবধানে, না হলে রান্না তেতো হতে পারে। আজকের রান্না যে কোনো নরম চর্বিযুক্ত মাছ দিয়েই করা যেতে পারে, তবে সরপুটির স্বাদটাই যেন এতে আলাদা হয়। তবে বড় সাইজের রুই, কাতলা কিংবা তেলাপিয়া দিয়েও কাজটা করা যায়। এখানে সরপুঁটি মাছের ওজন 750 গ্রামের মতো। প্রথমে ধুয়ে জল ঝরিয়ে তাতে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করতে হবে। রেখে দিতে হবে 15 মিনিটের জন্য। এবার মাঝারি সাইজের 5টা পেঁয়াজ, একটা ছোট টমেটো কুচিয়ে নিতে হবে, আর সাথে 5টা কাঁচা লঙ্কা ঠিক ভিডিওতে দেখানোর মতো চিড়ে নিতে হবে। মনে রাখতে হবে, যত সরু করে পেঁয়াজ কুচোনো যায় এই রান্নার জন্য ততই ভালো। এবারে একটা বাটিতে 1 চামচ করে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত নিয়ে তাতে পরিমাণ মতো নুন, হলুদ, সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা ও টমেটো কুচোনোটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। পেস্ট হয়ে গেলে তাতে জল দিয়ে মিশ্রণটি পাতলা করতে হবে। আমরা কিন্তু রান্নাতে এই জলটাই ব্যবহার করব, ছোবড়াটা নয়। এবার কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিতে হবে। তেল গরম হলে তাতে বড়িগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার একই তেলে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন মাছগুলো সব দিক দিয়ে সমানভাবে ভাজা হয়। এবার তেলের উপর রাঁধুনি ফোড়ন দিয়ে তাতে কুচনো পেঁয়াজগুলো ছাড়তে হবে। পেঁয়াজগুলো ভাজতে হবে মিনিট 3 মতো। পেঁয়াজ ভাজা একটু রং পরিবর্তন শুরু করলেই তাতে একটু কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিতে হবে। এবার ঠিক 3 মিনিট ভাজা হলেই এর মধ্যে স্বাদ মতো নুন আর কতগুলো ডাটা সহ ধনেপাতা ছিঁড়ে দিতে হবে, আর 1 মিনিট নাড়াচাড়া করতে হবে। এবারে বেটে রাখা মশলাগুলো জলে গুলে সেই জলটা ছাঁকনির সাহায্যে ওই ভাজার মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখানো আছে ঠিক সেভাবে। এবার এই ঝোলেই একে একে আদা বাটা, হলুদ আর নুন অ্যাড করতে হবে। ঝোলটা একটু ফুটে উঠলেই ভাজা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। এবার ঝোল 5 মিনিট ফোটানোর পর ভেজে রাখা বড়িগুলো দিয়ে শেষবারের মতো ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে। সবশেষে নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে। ব্যাস, এবার শুধু খাওয়ার অপেক্ষা। সত্যি বলছি, এই রান্নার স্বাদ আপনার বহুদিন অবধি জিভে লেগে থাকবে। আমাদের নতুন চ্যানেল, তাই আপনার সাবস্ক্রিপশন বিশেষভাবে কাম্য। আজ আসি।